পাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না, মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। শতরূপদের মায়া লাগে না? দেখো, খুবই মায়া লাগছে, বিশেষ করে ওনার জন্য মায়া লাগছে। যত টাকা অর্পিতার খাটের তলায় ছিল তার চেয়ে বেশি টাকা এখন ওনার খাটের তলায় থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারছে না, কোর্টে কেসগুলো হয়ে আছে বলে। নাহলে 5 লাখ চাকরি 100 টাকায় বেচলে কত টাকা হয়ে যেত বলুন তো? মমতা ব্যানার্জির খাটের তলায় খুবই মায়া লাগে, বেচারির মুখ দেখলে কষ্ট হচ্ছিল। কিন্তু কদিন আগে তোমাদের মনে আছে সুপ্রিম কোর্টের রায়ে 9,500 প্রাইমারি ছেলেমেয়ে চাকরি পেল। কি ঘটনাটা ঘটেছিল আমি তো একটা কেস স্টাডি হিসেবে এটা বলছি। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন এদের নিয়োগের। রাজ্যের সরকার সেই নিয়োগকে আটকানোর জন্য কোনো বিরোধী দল নয়, রাজ্যের সরকার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলো, করে কি বলল, পুরনো প্যানেল এতদিন পর ওই প্যানেলে আর চাকরি দেওয়া যাবে না। কল্যাণ ব্যানার্জি বললেন একটা টার্ম এক্সপায়ার করে, মানে একটা টার্ম মানে কি বলবো, মানে কেটে গেলে 2 বছর পার হয়ে গেছে, মানে ওই প্যানেল আজকে আর ভ্যালিড নেই, ওতে আর চাকরি দেওয়া যাবে না। তারপরে এই ছেলে মেয়েগুলোকে যেতে হলো সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে। সুপ্রিম কোর্ট ফাইনালি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়টাকেই মান্যতা দিল এবং তারপরে ছেলে মেয়েগুলো চাকরি হলো। কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে ছেলে মেয়েদেরকে চাকরি পেতে হচ্ছে। দেখো প্রিয়, যে কোনো প্রকল্প, সেটা কোনো অনুদান প্রকল্প হতে পারে, কন্যাশ্রী কি লক্ষ্মীর ভাণ্ডারের মতো, বা কোনো নিয়োগ প্রকল্প হতে পারে, তার সুবিধা মানুষ পাক। এর প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে সরকারের স্বচ্ছতা। সরকারের যদি স্বচ্ছতা না থাকে তাহলে কন্যাশ্রী দিয়েও দেখবে আমাদের রাজ্যে উইমেন ট্রাফিকিং থেকে শুরু করে অল্প বয়সে মেয়েদের গর্ভবতী হওয়া, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া বাড়ছে। এবং নিয়োগ প্রকল্প, উনি মঞ্চে দাঁড়িয়ে 1000টা কথা বলবে, সরকার যদি স্বচ্ছ না হয় চাকরি প্রার্থী ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকবে।